সো হে গাইস, তোমাদের জন্য আবার একটা চকচকে ধকধকে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ব্লগ ভিডিওটা কি সত্যি চকচকে ধকধকে হতে চলেছে সেটা যদি জানতে হয় তাহলে তোমাকে ব্লগ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের ব্লগ ভিডিওটা আমি খুবই সকাল সকাল স্টার্ট করে দিয়েছি। আজকে অনেক দিন হলো আমি ব্লগ ভিডিও বানাচ্ছি, কিন্তু আমার জেনারেশনটাকে দেখাচ্ছি না। আমি কিন্তু আমার জেনারেশনটাকে নিয়ে অনেক জায়গা যাই, কিন্তু তখন ভিডিওটা বানানো হয় না। আমি স্কুলে গেলেও আমার জেনারেশনটাকে নিয়ে যেতে হয়, প্রাইভেটে গেলেও আমার জেনারেশনটাকে নিয়ে যেতে হয়। বুঝতে তো পারছো, খুবই দামি বাইক, এটা ছাড়া কোথাও যাওয়া যায় না। আর আজকে সকাল সকাল আকাশের অবস্থাটা খুবই খারাপ, তোমরা তো দেখতে পাচ্ছ, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। যে কোনো টাইমে ধরাম করে বৃষ্টি নামিয়ে দিতে পারে। এখানে না বলতে আমার হাতে 2-3-4 ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। আজকে কয়েকদিন ধরে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির কারণে আমাদের বাড়ির রাস্তাটা কিরকম হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের বাড়ির রোডটা কিন্তু দুবাই বা ব্যাঙ্গালোর থেকে অনেক সুন্দর রোড। তো দেখতে পাচ্ছ, এরকম রোড তোমরা কোথাও দেখতে পাবে না, কারণ শুধু আমাদের বাড়িতেই দেখতে পাবে। আবার দেখতে পাচ্ছ মাঝে মাঝে আবার মার্বেল টাইলস দিয়ে কি সুন্দর ভাবে বানানো আছে। দামি বাইক ছাড়া এইসব রোড দিয়ে কোনো বাইক চালানো যাবে না আমার জেনারেশনের টাকা ছাড়া। এখান থেকে দেখতে কিন্তু চারিদিকে দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি জানো? এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির উপরে। তোমরা তো দেখতে পেলে এখান থেকে চারিদিকে দৃশ্যটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। এখন আমি একটা জায়গা যাচ্ছি যেটা তোমরা আমার আগের ব্লগ ভিডিওগুলোর ভিতরে দেখেছিলে। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো সবাই জানো এই নদীটা আমাদের বাড়ির পাশে। ভাঙ্গাচুরা ব্রিজটাকে পেরিয়ে আমাদের জমিতে যেতে হয়। এখান থেকে কিন্তু দেখতে আমাদের নদীটাকে অনেকটাই সুন্দর লাগে। নদীটা কিন্তু অনেকটাই বড়, এখান থেকে অনেক দূর পর্যন্ত নদীটা গিয়েছে। আজকে কয়েকদিনের বৃষ্টিতে নদীটার ভিতরে অনেকটাই জল হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার কমে গিয়েছে। যখন বৃষ্টি হয় তখন কিন্তু অনেকটাই জল বেড়ে যায়, তারপর আবার জলগুলো চলে যায়। এখন আমি সেই জায়গাটার কাছে চলে এসেছি যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম। অনেকদিন পর তোমাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি। অনেকদিন ধরে তোমাদেরকে এই জায়গাটা দেখায়নি, আরো অনেক আগের ব্লগ ভিডিওগুলোর ভিতরে দেখেছিলে তোমরা। পুরো সবাই ধান লেগেই ফেলেছে, ধানে সবার জমিতে। গাছ এগুলো কি তোমরা চিনতে পারছো? দেখতে পাচ্ছ পুরো গাছটার ভিতরে এগুলো পোকাগুলো ধরে ফেলেছে। এগুলোর এত বীজ যেখানে লাগবে সেখানে গোড়া উঠে যাবে, আসবে লাগছে। তাই এখন বাড়িও চলে যেতে হচ্ছে, নাহলে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম। এখন বাড়ি চলে যাচ্ছি, এখনের জন্য ব্লগ ভিডিওটা বন্ধ রাখছি। দেখি কিছুক্ষণ পর আবার স্টার্ট করতে পারি কিনা। গাইস এখন দুপুরের দিকে করে আবার ব্লগ ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। গাইস আজকে অনেকদিন পর রোদ উঠেছে, তাই ভাবছিলাম আজকে আমার স্কুল ড্রেসটা ধুয়ে দিই, কারণ আজকে অনেকদিন ধরে আমার স্কুল ড্রেসগুলো ধোয়া হচ্ছিল না। মানে আজকে অনেকদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে। এখন আমি শ্যুটগুলো ধুতে যাচ্ছি, আর এখন আমি ব্লগ ভিডিওটা বন্ধ করে রাখছি। দেখি শ্যুটগুলো ধোয়ার পর আর কিছু করতে পারি নাকি না, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। সব কিছু দেখতে থাকো। এখন আমার শ্যুটটা ধোয়ার জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি, মানে বেশি কিছু না, সার্ফ নিয়ে নিয়েছি। সার্ফগুলো দিয়ে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে যাবে, কারণ সবসময় আমি সার্ফ দিয়ে জামা কাপড় ধুই। গাইস অনেকক্ষণ ধরে আমার ব্লগ ভিডিওটা বন্ধ করা ছিল, এখন আমি আবার বিকেলের দিকে করে আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। কারণ এখন আমি যাচ্ছি আমার দাদার বাড়িতে ভাত খাওয়ার জন্য। বিকেলের দিকে করে বলেছিল তাদের বাড়িতে গিয়ে ভাত খাওয়ার জন্য। এখানে আসতে বেশি দেরি করলাম না, ভাত খাওয়ার জন্য বসে গিয়েছি। দেখতে পাচ্ছি উড়াদুরা খাওয়া চলছে, কারণ আমি সেখানে ভাত খাওয়ার সময় ভালোভাবে ভিডিও করতে পারিনি, কারণ আমার কাছে অনেক মানুষ ছিল। এখানে আমি খাওয়া দাওয়া করে উঠে গিয়েছি, এখন আবার বাড়ি চলে যাবো। এখানে বসেছিলাম চেয়ারের ভিতরে, কারণ হালকা করে জিরিয়ে নিচ্ছিলাম। কারণ আমি সবসময় বিকালের দিকে করে আমার ব্লগ ভিডিওগুলোর ভিতরে ভয়েস দিই, কিন্তু আজকে আমার কোনো ভিডিও বানানো নেই, তাই ভয়েসও দিতে পারছিলাম না। এমনি বসেছিলাম বিকালের দিকে করে ঘরের ভিতরে, তাই ভাবছিলাম ঘরের ভিতরে বসে থাকলে আজকেও আর ভিডিওটা বানানো হবে না। তাই ভাবছিলাম হালকা করে ঘুরে আসি আমার জেরেক্সনারটাকে নিয়ে কোথায় থেকে। আমি আমার কয়েকজন বন্ধুর কাছে কল করলাম, তারা মাঠে চলে যাচ্ছিল, তাই আমিও এখন চলে যাব মাঠে আমার জেরেক্সনারটাকে নিয়ে। আমি আমার ঘর থেকে বেরোতে দেখি বিকেলের দৃশ্যটা অনেকটাই সুন্দর লাগছে বাইরের। হে গাইস এখন আমি জেরেক্সনারটাকে নিয়ে কোথাও একটা গিয়ে ঘুরে আসবো, তোমরা সব কিছু দেখতে থাকো। কারণ তোমরা তো অনেকেই দেখছো আমি মানে কোনো ভিডিওর ভিতরে আমার জেরেক্সনারটাকে দেখাচ্ছি না, বা কোনো জেরেক্সনারটাকে নিয়ে কোনো ভিডিও করছি না। তো ভাবছি আজকে আমি জেরেক্সনারটাকে নিয়ে যাবো, দেখি রাস্তা দিকে করে ঘুরে আসি কি করা যায়। আমি এখন ঘর থেকে জেরেক্সনারটাকে বের করে নিচ্ছি, দেখি আমাদের মাঠের দিকে থেকে মানে যেখানে খেলা হচ্ছে সেখানে যাবো, আর সেখান থেকে ঘুরে আসি। এখন আমার জন্য আমার কয়েকজন বন্ধু দাঁড়িয়ে আছে, তারা মাঠে যাচ্ছে, মানে আমি মাঠে গিয়ে খেলবো না কিন্তু আজকে। এখন আমি আমার জেরেক্সনারটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন চলে যাচ্ছি আমাদের মাঠে। আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে আমার দুজন বন্ধু যাবে, তারা দাঁড়িয়ে আছে, তাদের সাথে কথা বলতে বলতে যাবো। তোমাদের সাথে কথা বলতে বলতে এখন মাঠে চলে যাচ্ছি। দেখা যাচ্ছে আমার বন্ধুদেরকে, তারা সামনে দাঁড়িয়ে আছে আমার জন্য। গাইস এখন আমি আমার বন্ধুদের কাছে চলে এসেছি, তাই এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মাঠে। বন্ধুরা হাঁটতে হাঁটতে যাচ্ছে, আমি শুধু জেরেক্সনারটাকে নিয়ে এসেছিলাম, তাই তারা কিন্তু আগে আগে যাচ্ছে, কারণ তারা খেলবে, আমি আজকে খেলবো না।
প্রায় এখন হাঁটতে হাঁটতে আমি মাঠের কাছে চলে এসেছি, তাই এখন ব্লগ ভিডিওটা বন্ধ রাখছি, মাঠের কাছে গিয়ে তারপর আবার ব্লগ ভিডিওটা স্টার্ট করছি। গাইস আমরা আস্তে আস্তে হালকা করে রাস্তায় প্রবলেম হয়েছিল, তাই এখন আমরা আস্তে আস্তে খেলার মাঠে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তখন আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, না হলে তোমাদেরকে দেখাতে পারতাম। মাঠে আস্তে আস্তে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে, তাই এখন আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ আজকে বাড়িতে কেউ নেই। বন্ধুরা কিন্তু খেলতে চলে গিয়েছে, আমি বাড়ি চলে যাচ্ছি, না হলে আমি আরো ভালোভাবে ভিডিওটা করতে পারতাম। এখন আমি আমার জেনারেটরটাকে নিয়ে রকেটের গতিতে চলে যাচ্ছি, কারণ অনেকটাই ফাস্টে বাড়িতে যেতে হবে, অনেকটাই সন্ধ্যে হয়ে গিয়েছে। এখানে আস্তে আস্তে পথে হালকা করে প্রবলেম হয়েছিল। গাইস এখন কিন্তু প্রায় আমি বাড়ির কাছে কিনারে চলে এসেছি, আর বেশি দেরি হবে না চলে যেতে বাড়িতে। হয়তো বাড়ি যাওয়ার পর আমার ব্লগ ভিডিওটাকে আর স্টার্ট করা যাবে না, কারণ রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চারিদিকে সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে আমার জেনারেটরটাকে নিয়ে চলে যাচ্ছিলাম বাড়িতে। এখন আর আমি কিছু বলছি না, দেখি বাড়ি যাওয়ার পর আবার ব্লগ ভিডিওটা স্টার্ট করতে পারি কিনা। তোমরা সবকিছু দেখতে থাকো। তোমার জন্য নিয়ে আসছি খুবই তাড়াতাড়ি আবার একটি চকচকে ভিডিও। বাই।